মাগো মা ভিডিও ছাড়লে টাকা যেমনি পারেন এমনি পারেন ভিডিও করেন, ভিডিও করে ভিডিও দিয়ে দেন, দেখবেন ফেস থেকে টাকা আর টাকা টাকা আর টাকা। এরকম একটা ক্যাপশন দেখেই আমিও ফেস খুলছি, বুঝছেন? যদি জানতাম গো আফারা ভাইয়েরা ফেস চালানো এত কষ্ট, বিশ্বাস করেন বোন বাই জীবনেও ফেস খুলতাম না। হ্যালো আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। শুরুতে যে কথাটা বলতেছিলাম, এরকম কিছু ভিডিও দেখে দেখে আমি ফেসবুক পেজ একটা খুলি, কারণ চিন্তা করতেছিলাম বসে বসে আর কত জামাইয়ের ঘরে বসে বসে খাবো, এবার নিজের টাকা পয়সা ইনকাম করতে হবে। ভিডিও করলেই যখন টাকা পাওয়া যায়, তো আমি আমার রান্নার ভিডিও করব। পরে মা চিন্তা করলাম রান্না তো আমি পারি না, কীভাবে রান্নার ভিডিও করব। তাও একটু চেষ্টা করতেছি আর কি। ইউটিউব আপা আছে না, ইউটিউব থেকে দেখে দেখে আমি একটু নারকেল ফুলি বানাইতে গেছিলাম আর কি। নারকেল ফুলি বানাইতে যাই, আমি তো আটা ভালোই করতে পারি, রুটি গোলও করতে পারি, সমস্যা হচ্ছে আমি তো পিঠা ফুলি সাজটা পারি না। তাতে কি হয়েছে, পিঠা পুলি সাজ পারি না বলে কি পিঠা খাবো না? কেন খাবো না? আমার আম্মা আছে না, এই যে আমার আম্মা আমাকে পিঠার সাজ শিখাই দিতেছে। বিয়ের আগে তো শিখায় নাই, বিয়ের পর একটা শিখে পারে না দিলে কি হবে মেজামাই তার, তাহলে খাবে কোত্থেকে? তো এই জন্য একটু শিখে দিতেছিল আর কি। তো আমি একটা কথা বলছিলাম প্রথমে, ওই যে ভিডিও ছাড়লেই টাকা, আসলে এরকম কথাগুলো আপনারা ক্যাপশনে কেন লেখেন, কেন বিভ্রান্তিতে ফেলাইতেছেন আমাদের মতো সহজ সরল মানুষদের? আমি একটা সহজ সরল মানুষ, আগে আপনাদের রিলস দেখতাম, ইউটিউব দেখতাম, টিকটকে ভিডিও দেখতাম, সময় ভালোই যাইতেছিল, কোনো টেনশন ছিল না, একদম ধুমধারাক্কা লাইফ ক্রিয়েট করতেছিলাম। তারপর আসিল আমার জীবনে আমার ফেজ। ও আফারা ভাইয়েরা চিন্তা করেন, আপনারা কি চিন্তা করবেন আমি বলি? আমি তো রাতে 2টা 3টা পর্যন্ত চিন্তা করি, এই বুঝি ভিউ হইলো, এই বুঝি ফেজটা ভাইরাল হইলো, এই বুঝি আমার ফেজ থেকে আমি টাকা পাবো, এগুলো চিন্তা করি করি আমার রাতে ঘুম আসে না। বিশ্বাস করেন আমি ঘুমাইতে ঘুমাইতে 3:30 বাজে যায় মাঝে মধ্যে। তো এটা কি আমার জন্য ক্ষতি হইতেছে না? আপনারাই বলেন। কিন্তু এখন সত্যি কথা কি, ফেজের এত মায়া পড়ে গেছি, ফেজটাও ছাড়তে পারতেছি না। কিতা করতাম আনেরাই আরে বুদ্ধি দে নাই কোন হতে যাইতাম। তো যাই হোক, আর হিডাগুন কেচ্ছার একখানা কইবেন এন কি কইতাম কন, এগুন আলাদা মাল্লে বানাইছিলাম। সুন্দর এসে জানাবেন, লাইক কমেন্ট করি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।